জানুয়ারি নভেম্বরের 9 তারিখে বা 15 তারিখে ওই দিন আমার পায়ের ব্যথাটা উঠে গেছে। আমার নানি বাড়িতে চলে এসেছে, অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে আছে। আমার মা ওই দিন আমাদের আব্বা জানকে কি বলে গেছে জানেন? যদি মনে করে একবার জীবন গেলেও মাকে ভুলবো না। ওই দিন কি বলেছে জানেন? আমার নানি খেতা কম্বলগুলো গুছিয়েছে, অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে আছে। আমার মা সব কিছু গুছিয়ে গুটিয়ে নিয়ে যখন আমার নানি সবগুলো অ্যাম্বুলেন্সে নিয়ে বসে আছে, ওই সময় প্রত্যেকটা স্ত্রী কি করে জানেন? খুঁজে খুঁজে নিজের স্বামীর কাছে চলে যায়। আমার মা আমার আব্বার কাছে চলে গেছে। ওই সময় চলে গিয়ে নিজের স্বামীকে কি বলে জানেন? হাত দুখানা ধরে আমার আম্মা জান আব্বা জানকে বলেছে, স্বামী গো, স্বামী, জীবনে যত ভুল করেছি দয়া করে ক্ষমা করে দেবেন, দয়া করে ক্ষমা করে দেবেন। আর একটা কথা স্বামী গো, আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় অনেকে ইন্তেকাল করে নিজের জীবনকে হারিয়ে ফেলে। ফেলে কি ফেলে না বলেন? জায়গা স্বামী গো, আমি যদি মরে যাই একটা কথা আপনাকে বলে যাই, স্মরণে রাখবেন। কি কথা? আমি সবাই করে যাই, আপনি যদি দ্বিতীয় বিয়ে করেন, আপনি যদি দ্বিতীয় বিয়ে করেন, আপনি যদি দ্বিতীয় বিয়ে করেন, আমার তরফ থেকে কোনো বাধা নেই, কোনো বাধা নেই, করতে পারেন। কিন্তু স্বামী গো, আমার সন্তানটাকে জীবনে মা হারা দুঃখটা আপনি বুঝতে দিবেন না, জীবন গেলেও বুঝতে দিবেন না, জীবন গেলেও বুঝতে দিবেন না। এই কথাটা প্রত্যেকটা নারী আমাদের মা আমাদের আব্বা জানের হাত ধরে ধরে এই কথা বলে চলে গেছে। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরসে বলুন ঠিক কিনা। আজকে আমরা যারা বলি মাকে আমরা ভালো করে দেখি, কেমন দেখি মাকে? যেদিন আমরা হাসপাতাল থেকে মা অ্যাম্বুলেন্সে করে যে সময়টা আমরা মায়ের পেট থেকে দুনিয়া দেখেছি, ওই সময়ের কষ্টের কথা বলছি না বন্ধু। ওই সময়ের কষ্ট যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, সারা পৃথিবীর কষ্ট যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, মায়ের কষ্টের পাল্লাটা ভারী হবে। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। ওই মা যখন বাচ্চা অর্থাৎ আপনাকে আমাকে নিয়ে বাড়িতে এসেছে, এই যে ঠান্ডার দিনে মনে রাখবেন, ঠান্ডার দিন মা বাচ্চাটাকে কোলে নিয়ে শুয়ে পড়ে, আপনাকে আমাকে কোলে নিয়ে শুয়ে পড়েছে। ঠান্ডা, আমি আপনি পেশাব করে দিয়েছি কয়বার?